প্রিয় দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরানোর জন্য সেনাবাহিনী প্রবেশ করেছিলেন এবং তাদেরকে শিক্ষার্থীরা ফিরিয়ে দেয়। এবং আপনারা দেখছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেনাবাহিনী ৩২ নম্বর বাসভবনের যেই রোডটি রয়েছে, যে প্রবেশদ্বারটি রয়েছে, সেই প্রবেশদ্বারের সামনে অপেক্ষা করছে। এবং কিছুক্ষণ আগে মূলত তারা ভিতরে প্রবেশ করেছিল এবং শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে আবার ফিরিয়ে দেয়। এবং দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, ধানমন্ডি ৩২-এ সেনাবাহিনী ইতিমধ্যে চলে এসেছে এবং বেশ কিছুক্ষণ আগ থেকে আমরা দেখছিলাম যে এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা এসে অবস্থান করছিলেন। ধানমন্ডি ৩২-এ সেনাবাহিনী আমরা লক্ষ্য করছি। আপনাদের জানিয়ে রাখি, আমরা বেশ কিছুক্ষণ আগে থেকে দেখছিলাম যে এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রবেশ করে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর চালাচ্ছিলেন। প্রিয় দর্শক, এখানে প্রথম থেকেই আমাদের প্রতিনিধি মামুন শাহ রয়েছেন, তার কাছে জানবো শুনবো এখানে কি ঘটেছিল এতক্ষণ। ধন্যবাদ নাজিবুল। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে ঘণ্টাখানেক আগে থেকেই বিক্ষোভ এবং ভাঙচুর চলেছে। এবং বর্তমান পরিস্থিতি যদি বলিস, এখন কিন্তু সেনাবাহিনীর দৃশ্য দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সদস্যরা পুরো এই রাস্তার, অর্থাৎ মিরপুর সড়ক যেটা আর কি রয়েছে, এই ৩২ নম্বর সড়কের সামনে যে মিরপুর সড়ক, এই সড়ক থেকে কিন্তু তারা মূলত প্রদক্ষিণ করছেন। আমরা দেখেছিলাম যে তারা মূলত ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন। আসলে তারা কি হলো, মানে ওইভাবে কথা হয় নাই, বাট ওনারা চলে যাচ্ছেন বলে আমরা এখন জানি। ওনারা চলে যাচ্ছেন। হ্যাঁ, ওনারা চলে যাচ্ছে। ওনাদের সাথে এখন আমাদের কথা হয় নাই। ওনাদেরকে হচ্ছে আমরা ওই জায়গা থেকে জনতা হচ্ছে ওনাদেরকে পছন্দ করি। কেন এসেছিলেন আপনাদের? ওগুলো কোনো কথা হয় নাই। আপনারা একটু ওনাদের সেনাবাহিনীর সাথে কি কথা হলো, তারা কেন? ওনাদের সাথে আমাদের কোনো কথা হয় নাই। ওনারা ওখানে গেছে, জনতা পছন্দ করে। আমরা একটু সামনে যেতে চাই। তারা আসলে ঠিক কি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যই সেনাবাহিনী আসলে এখানে এসেছেন এবং তারা প্রথম দিকে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। তবে ছাত্র জনতা তাদেরকে আসলে সরাসরি ইঙ্গিত করে আসলে বললেন যে তারাই আসলে ছাত্র প্রতিনিধিরাই বা শিক্ষা ছাত্র জনতাই আসলে থাকবেন। পরবর্তীতে আসলে দেখতে পেরেছি তারা সেই ধানমন্ডি ৩২-এর সেই বাড়িটি থেকে বেরিয়ে মিরপুর সড়কে এখন সেনাবাহিনীর অবস্থান। দর্শক, আপনারা নিশ্চয়ই সারা দেশ থেকে, দেশ বিদেশ থেকে সমকাল লাইভটি দেখছেন। আপনাদেরকে জানিয়ে দিই যে আসলে কি হয়েছিল সেটা যদি বলি, যে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে গিয়ে বিক্ষোভ ভাঙচুর করেছে ছাত্র জনতা। এবং মূলত এই ভেতরে আমরা দেখেছিলাম যে ভেতরের ভবনে কিন্তু এখনো আসলে উত্তেজনা একটি পরিস্থিতি দেখতে পেরেছি। আমরা একটু সামনে যেতে চাই। যারা এখানে এই বিক্ষোভের সামনের সারিতে রয়েছে তাদের সঙ্গে কথা বলতে চাই। তারা আসলে কি বলছেন, আপনারা কি করেন সেই অনুযায়ী আমরা এখানে ক্রাউড করে দাঁড়ায় আছি, যেন আমাদের ভেতরে কোনো ধরনের কাজের ইন্টারাপশন না। কি অবস্থা আসলে ভেতরে এখনো কাজ চলমান। বুলডোজার যে কোনো সময় ঢুকবে, বুলডোজার ঢুকলে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আজকের মধ্যে আমাদের টার্গেট, ইনশাল্লাহ দোয়া রাখবেন, পাশে থাকবেন, আল্লাহ যদি চায় অবশ্যই হবে। কোনো বাধা পাচ্ছেন? বুলডোজার এখন পর্যন্ত কোনো বাধা না। যদি বাধা বলি বা একটা কনফিউশন ওনাদের আসার কারণে হয়েছে, এর বাইরে আর কিছু না। আমাদেরকে বলছে যে তারা আমাদের সেফটি দিতে আসছে। এখানে কোনো তারা কিসের জন্য আসে নাই, আমাদের সেফটির জন্য আসছে। আপনারা দেখছেন যে যখন পেসিজ চলে গেছে, যখন পেসিজ গেছে, তখন আমাদের এই সেনাবাহিনী, আমরা দেশবাসীর সাথে এসেছি। আমরা চাই সেনাবাহিনী আমাদের সাথে থাকুক, আমাদের আমরা কথা বলছিলাম যারা তারা গণমাধ্যম কর্মীদেরও নিরুৎসাহিত করছেন যে এখন তাদেরকে আসলে তারা যে কাজটি করছেন কাজটা করতে দেওয়ার জন্য অনুরোধ করছেন। কথা বলতে চায় যারা ছাত্র, কি বলবেন, কি হচ্ছে, কি দেখছেন? তারা তো জুম মিটিং এ শুধু প্ল্যান করতেছে, দেশের এই ক্ষতি করবে, ওই ক্ষতি করবে। তারা রাজপথে আসুক, রাজপথে এসে তাদেরকে কোনো কিছু করতে বলেন।
ছাত্র জনতা এখনো ঘুমায় যায় নাই, ছাত্র জনতা সদা সজাগ আছে, ছাত্র জনতা ঘুমানোর না। আমরা একটু সামনে এগোতে চাই, সেখানকার পরিস্থিতি দেখতে চাই। দর্শক, সেনাবাহিনী আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দিতে এসেছিল। আমরা ফার্স্ট অফ অল ভাবছিলাম যে ওনারা আমাদেরকে নিরাপত্তা দিতে আসে না, ইভেন ওনারা আমাদের কাছে প্রথমে একটু রাব ব্যবহার শুরু করছেন। দেন আমরা যে বলেছিল তারা, ওনারা আমাদেরকে বলছে এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও, ধাক্কা টাকা দিচ্ছে। দেন আমরা একটু আমাদের মতো মুভ করছিলাম। দেন ওনারা ব্যাগ এসে এখানে এসে দাঁড়াইছে, ওনাদের নিরাপত্তা এখন আমরা নিচ্ছি। যেটা হচ্ছে বিস্তারিত আমাদেরকে বলবেন। দর্শক, সারা দেশের মানুষ দেখছে, লাইভ হচ্ছে সমকালে, একটু বলুন দেশের মানুষ আসলে দেখুন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা ওদের একটা বাড়ির ইট যাতে বাংলাদেশে না থাকে, এই লক্ষ্যে এবং উদ্দেশ্যে আমরা সবসময় কাজ করি। এবং আমাদের একটা মেসেজ হচ্ছে, নেক্সট যারা ইলেকশনে আসবেন বা ক্ষমতা আসবেন, আপনারা যদি তা থেকে শিক্ষা গ্রহণ না করেন, সবচেয়ে বেশি কথাটা আমি বলতেছি বিএনপি রে, এর থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, সংশোধন করুন এবং ভালো হন, না হলে কিন্তু আপনাদের একই অবস্থায় বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করব। এখন ভেতরের পরিস্থিতি আসলে একটু জানতে চাই। ভেতরের পরিস্থিতি শিক্ষার্থী জনতা আমরা সবাই মিলে ভিতরে ভাঙচুর করেছি এবং কিছু শিক্ষার্থী আগুন ধরিয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছিল। পরে আমরা আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ ঠিক করে দিয়ে আমরা এখন ওখানে শিক্ষার্থী ছাত্র জনতা এখন ওখানে অবস্থান করেছে। এখন আমাদের উপরস্থ ভাইদের নির্দেশনা অনুযায়ী বাইরে নির্দেশনা দেওয়ার সাথে সাথে ব্যানারে হচ্ছে কিনা নাকি সব এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসিফ ভাই, নাহিদ ভাই এবং সার্জিস ভাই, হাসনাত ভাই সবাই ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট দিয়েছে। দেখা হবে ধানমন্ডি 32-এ। আমরা আছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়ামিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়। আমরা একটু সামনে যেতে চাই, সেখানকার মূলত একজনের সঙ্গে কথা বলছিলাম, তার নাম মিস্টার ইয়ামিন, এবং তিনি বলছেন যে আসলে এটা মূলত বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারেই বা সবার একজন মাইকে ঘোষণা দিচ্ছেন, সেটা একটু জানতে চাই। দর্শক, একজনকে আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারা তার কথা শুনতে পাচ্ছেন না, আমরা যতটুকু ধারণা করতে পারি। যদি বলি যে উনি বলছেন যে আসলে এখানে যে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং তারা এখানে এসেছেন মূলত যে ছাত্র জনতাকে সহায়তা করতে, এমন কথা বলছেন। আসলে যিনি কথা বলছেন মাইকে, তার একটু নাজমুলকে একটু বলতে চাই, তাকে একটু দেখাতে চাই। নিশ্চয়ই তার কথা শোনাতে পারবো না, তবে তার একটু জুম করে যদি সুযোগ হয় তাকে একটু দেখানোর। তিনি যে বক্তব্যটি দিচ্ছেন, সবাইকে অনুরোধ করছেন যে সবাই আসলে সবাইকে হাত জোর করে বলছেন যে 32 নম্বরের ওই বাড়ির দিকে যেতে। আর এখানে যে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন তারা মূলত আসলে তাদেরকে সহায়তা করবেন, এমন কথা আসলে বলছেন। একটু আরেকটা বার দেখাতে চাই সেনাবাহিনীর সদস্যদের চিত্র, এবং তারা ছাত্র জনতা একটু বলুন কি অবস্থা অবস্থা বলতে আমরা আসছি এখানে হচ্ছে যারা খুনি, এই খুনিদের বিরুদ্ধে আমরা চাই না এই খুনির কোনো স্মৃতি বাংলাদেশে থাকুক, এবং সেই স্মৃতি ধূলিসাৎ করতে আমরা ছাত্র জনতা আজকে এই 32-এ আমাদের অবস্থান। আজকে ভেতরে কি কি করা হলো? মিছিল নিয়ে এসেছেন শাহবাগ থেকে, বা যদি বিস্তারিত একটু বলতেন, দেশের মানুষ জানতে চাচ্ছে। সমকাল থেকে আমি লাইভ। মিছিল বলতে আমরা আসছিলাম, আসার পরে এখানে যা ছিল কিছু আমরা ভাঙচুর করা হয়, পরবর্তীতে সেনাবাহিনী ভিতরে যায়, ভিতরে যাওয়ার পরে আমরা ওখান থেকে ছাত্র জনতা সেনাবাহিনীকে ওখান থেকে উৎখাত করে এখানে নিয়ে আসি। মূলত আমরা ছাত্র সমাজ আজকের এই রাজপথে আছি এবং এটা আমরা সুশৃঙ্খলভাবে আছি, এখানে কোনো সমস্যা নাই, কোনো সেনাবাহিনী কিংবা কোনো নিরাপত্তা বাহিনীর আমাদের কোনো দরকার নাই আপাতত। আপনাদের নির্দিষ্ট কোনো দাবি নিয়ে নির্দিষ্ট কোনো দাবি বলতে আমরা চাই যে আমাদের এতে গণহত্যা হয়েছে, আমাদের প্রতিটা ভাইয়ের বিচার চাই। আমরা এই বিচার বাস্তবায়ন করতে হবে খুব তাড়াতাড়ি। কতদিনের মধ্যে বিচার দাবি করছেন? আসলে আগামী 3 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার চূড়ান্ত বিচার রায় দিতে হবে সুপ্রিম কোর্টকে। এটা আমাদের দাবি, এটা আমাদের ছাত্র জনতার একান্ত দাবি। আমরা একটু সামনে এগোতে চাই। তারা বারবারই অনুরোধ করছেন যে তাদের ধানমন্ডি 32 নম্বরে যা হচ্ছে সেটাই আসলে তারা বলছেন, সেখানে তাদের মনোনিবেশ। আমরা আরেকটা বার দর্শক আপনাদেরকে জানাতে চাই, সমকাল লাইভে রয়েছি রাজধানী ধানমন্ডি 32 নম্বর থেকে।
এবং যদি বলে থাকি যে জাদুঘরে যে বিক্ষোভ স্মৃতি জাদুঘর রয়েছে ধানমন্ডি 32 নম্বরে, সেই স্মৃতি জাদুঘরে আসলে বিক্ষোভ ভাঙচুর চলছে। ভেতরে দেখতে পেয়েছি আমরা আগুন দেখতে পেয়েছি। এখন সবশেষ পরিস্থিতি নিশ্চয়ই ভেতরে গেলে আপনাদেরকে জানাতে পারবো। এবং এখন পর্যন্ত যদি বলি যে স্বৈরাচার, ফ্যাসিবাদ, আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান আসলে এখানে দেওয়া হচ্ছে এবং কয়েকশো মানুষ আসলে ভেতরে এবং বাড়ির বাইরে অবস্থান করছেন। আসলে এখানে নানান কথা শুনছি, নানান অবস্থান দেখছি। নির্দিষ্ট করে বলবেন কিনা যে এখন আপনাদের পরিস্থিতি কি দেখছেন, বা ভেতরেও আপনি ছিলেন দেখলাম, সবশেষ পরিস্থিতি কি আপনার? আসলে পরিস্থিতি বলতে এখানে হচ্ছে শেখ হাসিনা যে ইন্ডিয়ায় বসে যে বাংলাদেশের মানে বিরুদ্ধে যে সব ষড়যন্ত্র করা হয়েছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে হচ্ছে আমরা এখানে অবস্থান করতেছি। ইনশাল্লাহ আমাদের শরীরের বিন্দুমাত্র রক্ত ছাড়া আমরা হাসিনাকে এই বাংলার বুকে আমরা আসতে দিব না ইনশাল্লাহ। নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে বলে মনে হচ্ছে কিনা? অবশ্যই শেখ হাসিনা তো বারবার ষড়যন্ত্রের প্রেক্ষাপট নিয়ে কিন্তু এখানে পড়ে আছে। ইনশাল্লাহ শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। দর্শক, এই সড়কের পরিস্থিতি একটু দেখাতে চাই। এটি ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটির কথা বলছি, শেখ মুজিবুর রহমানের বাড়ির ঠিক সামনের সড়ক মিরপুর সড়ক। সেই সড়কটি কিন্তু একেবারে ধীর গতিতে যান চলাচল করছে। এখানে কয়েকশো বললে আসলে ভুল হবে, সব মিলিয়ে কয়েক হাজার মানুষ আসলে এখানে ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছেন। তারা এই যে বিক্ষোভ এবং ভাঙচুর, সেখানে আসলে সবাই অংশ নিচ্ছে এবং তারা বিভিন্ন ক্ষোভের কথা বলছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে আগামী 3 মাসের মধ্যে তারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের বিচার হতে হবে, শেখ হাসিনার বিচার হতে হবে, দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে, নানান দাবির কথা বলছেন। মূলত এখানকার সবশেষ পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই উত্তপ্ত। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচার দেশের মাটিতে এনে বিচার করতে হবে, এমন নানা স্লোগানের কথা দর্শক বলা হচ্ছে। দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করতে পারেন, লিখে জানাতে পারেন কে কোথা থেকে। মূলত যদি বলি যে স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং তারা বলছেন যে মূলত তাদের বিচার দাবি এবং বিচার দাবিটি আসলে তারা দেখতে চান যত দ্রুত সম্ভব ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের, শীর্ষ নেতৃবৃন্দ, যাদের বিরুদ্ধে মামলা, যারা অপরাধ করেছেন, তাদের প্রত্যেকের সুষ্ঠু বিচার এবং যত দ্রুত সম্ভব সেই বিচার তারা দেখতে চান। এরকম নানান দাবির কথা আসলে বলা হচ্ছে। মূলত অনেক উৎসুক জনতাও কিন্তু রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছি, রাস্তা অনেক উৎসুক জনতাও আসলে এখানে ভিড় করছেন। মূলত সবকিছু মিলিয়ে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের এই বাড়ির সামনে ভেতরের সবখানের অবস্থায় কিন্তু অনেকটা উত্তপ্ত। কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর প্রায় অর্ধশত সদস্য এখানে এসেছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলেন। পরবর্তীতে ছাত্র জনতাদেরকে নানান স্লোগান দিয়ে আসলে সেখান থেকে কি অবস্থা, কি এটা আপনার হাতে কি দেখতে পাচ্ছেন? এটা বলতে পারেন এটা ওয়ার ট্রফি আমার বলুন। শেখ মুজিবের জানালা, শেখ মুজিবের জানালা। এখন ভেতরে কি অবস্থা দেখলেন? ভিতরে সম্ভবত আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুন জ্বালানোর পরে এখন ধোয়ার কারণে আর কি শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আমি ভিতরে গেছি না ভাই। দাবিগুলো অনেক কথা সবাই দাবি জানাচ্ছে, আপনি নির্দিষ্ট করে কিছু বলতেন যে বিচারের দাবি আছে, অনেক দাবি আছে। আমার দাবি একটাই, ক্ষমতায় যেই আসুক সুষ্ঠুভাবে যদি দেশটা পরিচালনা করে। আর আমরা সাধারণ ছাত্র জনতা, সাধারণ জনগণ বাইচা থাকতে ইনশাআল্লাহ অন্তত দ্বিতীয় কোনো ফ্যাসিস্ট মূলত এখানে শুরুতেই যখন ছাত্র জনতা প্রবেশ করেন, তারপর থেকে নানা স্লোগানে এই জায়গাটিতে তারা স্লোগান দেন, উত্তেজনা সেখান থেকে আসলে শুরু হয়। সেই স্লোগানগুলোর মধ্যে যদি বলি, আসলে তারা বলছিলেন যে দলে দলে যোগ দিন,
মুজিববাদের কবর দিন, মুজিববাদ, মুর্দাবাদ, ধুলাই মেশাও তাড়াতাড়ি, 32-এর দালান বলে এরকম নানান স্লোগান আসলে দেয়া হচ্ছিল। মূলত ঘটনাস্থল থেকেই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের যে মুখপাত্র তানসির মাহমুদ সমকালকে তিনি বলেছেন যে আমরা সন্ধ্যার পর থেকে ধানমন্ডি 32 নম্বরে আছি, প্রতি মিনিটে শত শত মানুষ এখানে আসতে শুরু করেছিলেন এবং আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই। আপনি নিশ্চয়ই কিছু বলতে চান, না কি বলতে চান যদি একটু বলেন? আমি বলতে চাচ্ছি, আমি ভিতরে গেছিলাম, আঘাতপ্রাপ্ত হয়েছি। আসলে ভিতরের অবস্থা মানুষ দেখবে, যে দেশপ্রেমিক যে নাগরিক দেখবে তারা বুঝতে পারবে যে আসলে মানুষের শেখ হাসিনার উপর কি রাগ। শুধু একটাই কথা বলতে চাই যে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, কিন্তু সে 20,000 মানুষের জীবন নিয়ে দিল্লির মতো জায়গায় থেকে যদি চিন্তা করে যে এদেশের মানুষ তাদের এই অন্যায় অত্যাচার ভুলে গেছে এবং 20,000 শহীদের রক্ত, যারা মারা গেছে তাদের রক্ত ভুলে গেছে, তাহলে ভুল করবে। আর শুধুমাত্র এটার মাধ্যমে আমি আরেকটা কথা বলতে চাই, এটা দেখে যদি যারা নতুন সরকারে আসবে তাদের যদি শিক্ষা না হয়, তাহলে জীবনেও তাদের শিক্ষা হবে না, তাদের অবস্থা হবে এর চেয়েও করুন। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই যে বাংলার দেশপ্রেমিক মানুষ ভিতরে প্রত্যেকটা মানুষ যে যার পারছে তার সাধ্যমতো কমপক্ষে একটা আঘাত করলেও করতেছে। আর এখানে প্রায় লাখ লাখ জন ঢুকতেছে এবং বেরোচ্ছে, এবং প্রত্যেকে কি রাগ এবং তারা তাদের যে দেশপ্রেম, এটা যদি মানুষ দেখতো তাহলে উদ্বুদ্ধ হওয়ার মতো। আমি শুধু এটাই বলতে চাইছেন, কোনো স্বৈরাচারী মনোভাব নিয়ে যদি কেউ থাকে তাদের আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং তাদেরকে অতি দ্রুত আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, কারণ তার করুণ পরিণতি মানুষ আরো সাক্ষী হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে, এতে কোনো সন্দেহ নাই। দর্শক, সময় যতই গড়াচ্ছে বিভিন্ন ছোট বড় মিছিলে এখানে ছাত্র জনতাকে ভেতরে প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং সবাই তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন, সেই চিত্রগুলো দেখতে পাচ্ছি। দর্শক, যে যেখান থেকে সমকাল লাইভটি দেখছেন আপনারা শেয়ার করতে পারেন, আমাদের তথ্যগুলো একটু জানিয়ে দিতে চাই আগে থেকে। মূলত কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা জানাতে চাই। যে ধানমন্ডি 32 নম্বরে গেট ভেঙে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ছাত্র জনতা এবং বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা দেখতে পেরেছি, যেখানে বাড়ির ইট খুলে নিয়ে বাইরে চলে আসার মতো ঘটনা ঘটেছে। একই সঙ্গে আমরা দেখেছি যেখানে ছাত্র জনতা বলছেন যে আসলে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এরকম মানুষ যেন যারাই ক্ষমতা থাকবেন তারাই আসলে তারাই যেন আসলে আর কখনো এরকম যেই দায়িত্বে আসতে না কেন আর কেউ যেন আসলে এরকম ভাবে ক্ষমতায় না বসেন, সেসব দাবির কথা তারা আসলে বলছেন। মূলত আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, ভেতর থেকে আসলে বাইরে এসে বাইরের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই আমরা আইনজীবীতে এখানে খুব সম্ভবত শুধুমাত্র সেনাবাহিনীকেই দেখতে পেরেছি তখন থেকে। আপনি তো আরো আগে থেকে ছিলেন, তাই সেই সন্ধ্যার পর থেকে এখানে কাদেরকে দেখেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি একটু বলতেন? শুরুর দিকে মূলত 8টার আগে আমরা দেখেছি যে এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গেটের সামনে অবস্থান করছিলেন, বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, কিন্তু 8টার পরপরই আমরা দেখেছি যে গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং ভিতরে প্রবেশ করেই আসলে 5ই অক্টোবরের আগে যে 5ই অক্টোবরে আগুন লাগানোর পরে যেই দৃশ্যটি ছিল, যে অবস্থায় ছিল, বাকি যেই অংশ 5ই আগস্ট, জি 5ই আগস্টের পরে মূলত আগুন লাগানোর পরে যেই ভাঙচুরের সর্বশেষ অবস্থা ছিল সেগুলোকেও ভেঙে শেষ করে দেয়। এবং আমরা দেখেছি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখেছিলেন এখানে? প্রথম দিকে কেউ মূলত কিছু পুলিশের উপস্থিতি আমরা দেখেছিলাম, কিন্তু যখন শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে গেট ভেঙে তখন পুলিশ এখান থেকে সরে যায়। বাজাতে বাজাতে সেনাবাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশ করছিলেন, ঠিক সেই সময়ে আমরা দেখলাম যে পরবর্তীতে ছাত্র জনতা তাদেরকে হয়তো তারা ভেবেছিলেন, তারাই বলছিলেন যে তাদেরকে বাধার মুখে পড়তে হয় কিনা। সেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা মূলত ওইখান থেকে বের হয়ে বাড়িতে প্রবেশ করতে না পেরে বাইরে অবস্থান করছেন এবং তারা এখন যদি বলে থাকি যে মিরপুর সড়কে আসলে অবস্থান করছেন, একদম সড়কের মাঝামাঝি বরাবর। দর্শক, রাজধানীর ধানমন্ডি 32 নম্বর থেকে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, একটু যদি পেছনের কথা আপনাদেরকে জানাই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আসলে বিএনপির একটি মিছিল নিয়ে এখানে এসেছেন বেশ কয়েকজন নেতাকর্মী। তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আমরা। তারা আপনারা ভাই আমরা রাউন্ড দিয়েছি, আমরা রাউন্ড আরে ভাই আমরা রাউন্ড গেলে মানুষ ভিড় হয়ে যাবে। ভাই আপনার লোক আমি আন্দোলন নামছিলাম ভাই। আমার পাশেই মহল্লা রে ভাই, আমরা আচ্ছা সামনে লেগে আইছি ভাই। আমগো এক পুরো রকম বিপদে পড়না ভাই, প্লিজ এটা অন্য কিছু প্রকাশ পায় ভাই। ভাই আমরা নরমালি হাইটে যাই, নরমালি অন্য কিছু প্রকাশ পায় না। আমরা দেখতে পাচ্ছি তারা মূলত একটি স্লোগান নিয়ে ভেতরে প্রবেশ করছিলেন এবং পরবর্তীতে তারা বলছেন যে এখানে আসলে এসেছেন যে ছাত্র জনতাকে সহায়তা করার জন্যই। মূলত যদি বলে থাকি আসলে শেখ হাসিনার বক্তব্য ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের এই মিছিল কর্মসূচির পরপরই রাত ৮টায় শাহবাগ থেকে মিছিল শুরুর কথা থাকলেও মূলত বিকাল সন্ধ্যার পর থেকেই এই আন্দোলনটি আসলে বিক্ষোভ ছড়িয়ে যেতে থাকে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে। সেখানে দর্শক মূলত মিছিল নিয়ে আসে এবং মিছিলের আগে থেকে রাত ৮টা নির্দিষ্ট একটি টাইম দেওয়া থাকলেও সেই সময়সীমার আগে থেকেই আসলে ছাত্র জনতা এখানে অবস্থান নেন এবং সেখানে তার পরবর্তীতে সন্ধ্যার পরে দেখেছি আমরা যে এই উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর শুরু পর্যন্ত হয়। এবং ঢাকা মহানগর যদি বলে থাকি এই বিষয়ে পুলিশের একটি বক্তব্য আমাদের হাতে এসেছে, সেটা বলে থাকি যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন এই ধরনের কর্মসূচি সম্পর্কে তারা অবগত ছিলেন না। দর্শক আরও একটাবার বলতে চাই যে এই ধরনের কর্মসূচি সম্পর্কে তারা ছিলেন না। কি হয়েছে ওনার, কি হয়েছে ভাই? ওনার পায়েটা কাট পড়ছে। একজনের আসলে এই বাড়িঘর ভাঙচুর করার অবস্থায় একজন আসলে আহত হয়েছেন, তার পায়ের উপর একটি মানে কাঠ পড়েছেন এবং যার ফলে আসলে তিনি তাকে খুব সম্ভবত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার রাকিব হাসান। ভাই আপনি তো ভেতরে ছিলেন এবং একজনকে আমরা দেখতে পেলাম যে এখানে রিকশায় করে নিয়ে যাওয়া হলো খুব সম্ভবত হাসপাতালেই। কি হলো, উনি কোথায় আহত হলেন? উনি এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতারই একজন। ধানমন্ডি ৩২ আপনি জানেন যে 8:30 নাগাদ কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং ছাত্র জনতারা কিন্তু ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায় এবং একটা পর্যায়ে আমরা দেখছিলাম যে কোনো রকমের কোনো নিরাপত্তা ভেতরে ছিল না, গ্লাসের টুকরা অনেকের গায়ে ছিটে এসে পড়ছিল এবং সেই সাথে আমরা কিছুক্ষণ আগে যে দেখলেন আপনি হাসপাতালে নিয়ে গেছিল তার পায়ে তিনি কিন্তু ভাঙচুর করছিলেন এবং তার পায়ে হঠাৎ একটি আস্ত বড় ইটা এসে পড়ে এবং তার বাম পা খুব সম্ভবত ইনজুর হয় এবং যতদূর জানি যে বাম পা ইতিমধ্যে ভেঙে গেছে বলে তিনি। উনি তো ওই বাড়িঘর ভাঙচুর করা অবস্থায় আহত হয়েছেন। যদি একটু বলে থাকি রাকিব, আপনি তো শুরু থেকেই এখানে ছিলেন, আমরা দেখেছি যে বিকাল সন্ধ্যার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে অবস্থান নেন এবং গেট ভেঙেই ভেতরে প্রবেশ করার চিত্র দেখতে পাই।
আসলে এখন কি দেখে এলেন ভেতর থেকে এবং শুরুতে কি ছিল? এখন আমি যখন আসি তখন ইতিমধ্যেই ছাত্র জনতা প্রবেশ করে ফেলে এবং তারপর যে প্রধান যে ফটক রয়েছে সেই প্রধান ফটক ভাঙার চেষ্টা করে এবং ইতিমধ্যে নিচতলার প্রায় প্রত্যেকটি দরজা জানালা কিন্তু খুলে ফেলেছে শিক্ষার্থীরা এবং সেই সাথে যে নিচতলার যে দেয়াল রয়েছে সেই দেয়াল কিন্তু ইতিমধ্যে আরো একজন আহত হয়েছেন। আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আসলে শিক্ষার্থীরা যেভাবে পাচ্ছেন আসলে হামলা করছেন, ভাঙচুর করছে, তাদের কিন্তু কোনো নিরাপত্তা নেই এবং দেখা গেছে একদিক থেকে একজন আঘাত করছে, অন্যদিক থেকে আরেকজনের গায়ে এসে সেই ইটা এসে পড়ছে। এভাবে কিন্তু এরই মধ্যে বেশ কয়েকজন আহত হয়ে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে তাদেরকে। আমরা কথা বলছিলাম একজন সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টারের সঙ্গে এবং তিনি আমাদেরকে বলছিলেন যে এই বাড়িঘর, এই যে স্মৃতি জাদুঘর বাড়ি, বঙ্গবন্ধুর শেখ মুজিবের বাড়ি, সেই বাড়িটি আসলে ভাঙতে গিয়ে অনেক ছাত্র জনতা আহত হয়েছেন এমন চিত্র দেখতে পেরেছে এবং তারা বর্তমানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মূলত ভেতরের পরিস্থিতি বলে থাকি যে সবাই এক নাগারে যেভাবে পারছেন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ আসলে এই বাড়ির বিভিন্ন অংশ ভেঙে কেউ হাতে করে নিয়ে যাচ্ছেন। মূলত আমরা 5 আগস্ট যেরকম একটি চিত্র দেখেছিলাম যে রাগের ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটারই একটা চিত্র কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। দর্শক, এখানে সময় যতই গড়াচ্ছে ততই সাধারণ ছাত্র জনতা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমনটা কিন্তু নয়, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এই যেই ভাঙচুর এবং যেই অগ্নিকাণ্ড সেটা আসলে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই চিত্র আসলে আমরা দেখতে পাচ্ছি। কারণ তারা বলছেন যে ভেতর থেকে ভাইজান ভেতরে কি অবস্থা দেখে এলেন? ভিতরের অবস্থা সবকিছু স্বাভাবিক, বাড়ির দুয়ার ঠিক মতো ভাঙতেছে, আলহামদুলিল্লাহ। আজকে রাতের মধ্যে সব ভাঙা হবে। ক্ষোভের বহিঃপ্রকাশ, অবশ্যই ক্ষোভের বহিঃপ্রকাশ। মুজিববাদের কোনো আস্থা নাই, বাংলায় হবে না। আচ্ছা, কেমন দেখলেন ভাই? ভিতরে অনেক লোক, আমি পরিষ্কার দেখি না, হাজার হাজার মানুষ এখানে ভাঙচুর করছে। কারণ এইরকম একজন দস্যুরানী শেখ হাসিনার এত মানুষ, এত ছাত্র জনতা সে হত্যা করছে, গুম খুন করছে, তার মধ্যে কোনো অনুশোচনা নাই, এতটুকু সে এখনো বারবার বাংলাদেশের মানুষের জনগণের প্রতি এখনো হুমকি দিচ্ছে, ছাত্রদের হুমকি নেই, তা মানুষের এবং ছাত্র জনতার এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কতক্ষণ ছিলেন ভেতরে? আমরা ঘন্টাখানেক ছিলাম এখানে। ঘন্টাখানেকের মধ্যে দেখলেন বাড়িটা কি থাকবে? বাড়ির ভিতর দিকে, বাউন্ডারির ভিতরে যাইতে পাইনি, আমরা বাগানের দিকে ছিলাম, বাইরে বাগানের দিকে ছিলাম আর কি। দেখছি না, এটা আমাদের না। আচ্ছা, কেমন লোক দেখলেন? লোক পুরো ভর্তি, একদম পুরো, মানে এখানে হাজার হাজার বা লাখ এরকম হবে লোক আর কি। দর্শক, আমরা যারা বাইরের ভেতর থেকে বাইরে আসছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে মূলত যে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মী এবং বাংলাদেশের যে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ভারত হেলিকপ্টারে করে তৎক্ষণাৎ উড়াল দেয়া এই শেখ হাসিনাকে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে নিয়ে এসে আসলে পালিয়ে থেকে নয়, বিচারের মুখোমুখি করে তারা এই বিচার করতে চান তারা। এবং তারা বলছেন যে এই দৃশ্য যেন মনে করিয়ে দেয় 5 আগস্ট।
বলছেন তারা মুজিববাদের কবর এখানে রচনা করতে চায় এবং মুজিববাদ যেন ফিরে না আসে এই বাংলায়, সেটি কিন্তু তারা বারবার বলছিলেন। এবং তাদের মধ্যে বিন্দু সৃষ্টি হচ্ছে, কিন্তু এই ধরনের কর্মসূচি বাইরে থেকে শেখ হাসিনা যখন দিচ্ছে, তারা কিন্তু সেই শেখ হাসিনা এবং মুজিববাদের ক্ষেত্রে সেই প্রশ্নে কিন্তু তারা এক হয়ে যাচ্ছে এবং বলছে যে যত ধরনের বিভেদ থাক না কেন তারা শেখ হাসিনা এবং তার রাজনীতির বিষয়ে একমত হবে এবং তাদেরকে দমানোর জন্য রাজপথে সবসময় সক্রিয় থাকবে। ঠিক না ঠিক? হিট চলে আসতে হবে ভাই, কথা বলতে। আচ্ছা ভাই, কেমন দেখলেন? কথা বলতে চাই। যেটা দেখলাম ভাই, সেটা হচ্ছে যে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনি একটা মতবাদ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, একটা আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি সেই আদর্শটা মানুষকে গণহত্যা করে, মানুষের প্রাণ কেড়ে নেয়, সাধারণ মানুষের জীবন কেড়ে নেয়, এবং সেটার পরিণতি কত যে ভয়াবহ হইতে পারে আজকে দেখলাম। এক একজন মানুষকে এক একটা বুলডোজার মনে হয়েছে। নীরবে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছেন, আমি দেখলাম আসলে অবশ্যই ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং যেটা হয়েছে যে 5 তারিখের পর হত্যা, এখনো হত্যার কোনো বিচার হয় নাই, চলছে বিভিন্ন ধরনের নানামুখী ষড়যন্ত্র। এই যে মানুষের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা বিচারের, তাদের ভাইয়ের রক্তের যে একটা সঠিক বিচার হবে, সেই আকাঙ্ক্ষায়, সেই জিদে যেখান থেকে ষড়যন্ত্র করে হয়তো এই মানুষগুলোকে মারা হইতো, সেই ষড়যন্ত্রের জায়গাটাকে তারা মেরে ফেলছে। এটাকে আসলে আপনি বলতে পারেন যে মানুষের মনের যত জিদ, সেটা হয়তো ওই মানুষকে পায় নাই, খুনিকে পায় নাই, সেটা বস্তুর উপর দিয়ে মানুষ প্রকাশ করছে। আচ্ছা ভাই, একটু বলবেন যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, আচ্ছা, বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখেন, আওয়ামী লীগ একটা দল যারা এখন পর্যন্ত একটা বারের জন্য অনুশোচনা করে নাই, একটা বারের জন্য জনগণ আমার কাছে আছে, আমি আসলে অফিস থেকে, আমার কাছে আছে না, আমার কাছে আছে। চার্জ হবে, চার্জ হবে, চার্জ হবে। কাজ করে সমস্যা দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন শেখ মুজিবের এই স্মৃতি জাদুঘরে বাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছিল। এরপর কিন্তু বুধবার ব্যাপক ভাঙচুরের পর ভেতরে পোড়ার মতো যা কিছু আছে তাতে ফের আগুন দেওয়া হলো আজ, এবং সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে হাজারো ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে তাদের এই আগুন মূলত নির্দিষ্ট কোনো কর্মসূচি নয়, তারা যেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পরিবারের প্রতি যেই ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তাদের অগ্নিকাণ্ড। এবং তারা বলছেন যে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, পরবর্তীতে যারাই বাংলাদেশে ক্ষমতায় আসবেন তারা কেউ যেন এরকম স্বৈরাচার বা এরকম শেখ হাসিনার মতো কেউ যেন না হয়ে ওঠেন, এখান থেকে শিক্ষা নেওয়ার দাবিও আসলে ছাত্র জনতা তুলছেন। দর্শক, পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম। মূলত যদি বলে থাকি যে কি কারণে বিক্ষোভ, এই কর্মসূচি, সেটা বলে থাকি যে ভারত পালিয়ে থাকা শেখ হাসিনা অনলাইনে ভাষণের ঘোষণার পাল্টাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দিয়েছিলেন এবং সেটা ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে
ব্যাপক ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। আমরা বিভিন্ন এই বাড়ির ভেতরে যা যা ছিল দু একটা জিনিসপত্র নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বাইরে বের হওয়ার চিত্রগুলো দেখতে পেরেছি। মূলত বেলা যতই গড়াচ্ছে ততই আসলে সাধারণ মানুষজন এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা দেখতে আসছেন, কেউ বা এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাস্তার দুই ধারে সাধারণ মানুষজন, বিশেষ করে যদি বলে থাকি যে ঠিক ঘণ্টাখানেক আগে এখানে সেনাবাহিনীর প্রায় অর্ধশত সদস্যরা এখানে অবস্থান নিয়েছিলেন এবং তারা মূলত যখন এই বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন তখন এই বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদেরকে আসলে থামান এবং তারা বলেন যে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন না। এরকম অনেক যারা ভেতরে ছিলেন তাদের প্রত্যেকের হাতেই এই দৃশ্য দেখতে পেরেছি, কেউ লাঠি, কাঠ কিংবা ইট, এগুলো আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ। বলছেন যে ভারত পালিয়ে থাকা শেখ হাসিনাকে 3 বছরের দাবি, নানান কথা বলছেন। এই ছিল মূলত ধানমন্ডি 32 নম্বর থেকে সবচেয়ে পরিচিত। দর্শক, সমকাল লাইভে থাকুন। দেশ বিদেশের যে কোনো সংবাদ দেখতে পড়তে ভিজিট করুন www.সমকাল।